নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই ফেরেশতারা বলবে, আমরা তোমাদের বন্ধু, তোমাদের সাথে শুধু দুনিয়ায় নয়, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার থেকে শুরু করে আখিরাত পর্যন্ত, এমনকি জান্নাত পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যের জন্য আমার ফেরেশতা পাঠাই দেব। আল্লাহ তাখাফু, এ বান্দা ভয় করো না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাতী কুনতুম তুআদুন, যেই ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে, ওই ঈমানের পরীক্ষায় পাস যদি করতে পারো, জিহাদ যদি করতে পারো, সংগ্রাম ঈমানের পরিচয় পরীক্ষা দিতে গিয়ে যদি অটল অবিচল থাকো, ধৈর্য যদি ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত দিব। বান্দা, তোমার সঙ্গে আমার ওয়াদা আছে, এই ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই ওয়াদা মোতাবেক যদি তোমরা কাজ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। পরীক্ষাগুলো কেমন হবে, কয়েকটা উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি। ইমানদারের পরীক্ষা কেমন পরীক্ষা, বর্তমানে তো আমাদের উপরে এইরকম পরীক্ষা খুব কমই আসে। জালিমের সম্মুখে ঈমান নিয়ে টিকে থাকা কত বড় কঠিন, কত ত্যাগের পরিচয়, কত তিতিক্ষার পরিচয়। আপনাদের মাঝে কয়েকটি শুধু ঘটনা পেশ করতে চাই কুরআনুল কারীম থেকে। ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী, তার পত্নী আসিয়ার ঘটনা, তার নাম আমরা অনেকেই জানি। ঈমানের পরীক্ষা, ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে কি পরীক্ষা তার উপরে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে কবুল করেছিলেন। ইমরাতু ফিরআউন, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত কুরআনুল কারীমের মধ্যে গোটা দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় করে রেখেছেন। ঈমানদার ঈমানের পরীক্ষা দিতে গিয়ে রবের কাছে যদি কিছু চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ফিরআউন যখন জানতে পারল তার সহধর্মিণী আসিয়া ঈমান আনয়ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাফসীরের কিতাবগুলির মধ্যে বিভিন্নভাবে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে যে যখন মুসার সঙ্গে ফিরআউনের বিভিন্ন বিষয়ে একটার পর একটা মোকাবেলা হয়, আর এই মোকাবেলা শেষ করে যখন ফিরআউন বাসায় আসে, তো তার পত্নী আসিয়া জিজ্ঞাসা করে, আজকে কে জিতল? তো ফিরআউন বলে, মূসা জিতেছে। এইভাবে করে আবার আর একদিন যখন আসে, বলে আজকে কে জিতেছে? মূসা জিতেছে। এইভাবে যখন তার মুখ থেকে বারবার মূসা পয়গম্বরের জিতার ঘটনা শুনে, এক সময় তিনি সাক্ষ্য দিয়ে দিলেন, আমি মূসার রবের উপরে ঈমান আনলাম। এই খবরটা যখন ফিরআউনের কাছে পৌঁছে গেল, এই ঘটনা যখন ফিরআউনের কাছে পৌঁছে গেল, ফিরআউন তখন তার স্ত্রী আসিয়াকে লোক নিয়ে সেই আসিয়াকে ডাক দিয়ে নিয়ে আসলেন। ডাক দিয়ে বলতেছে, আসিয়া, তুমি আমার সহধর্মিণী, দীর্ঘদিন তুমি আমার সঙ্গে আছো, সম্মান মর্যাদা কোনো দিক থেকে তার কোনো কমতি নয়। ফিরআউনের স্ত্রী, সে একজন সম্রাজ্ঞী, ফিরআউনের পাশের চেয়ারটাই তার রাজকীয়, তার সম্মান। আমি শুনলাম তুমি নাকি মূসার রবের উপরে ঈমান এনেছো। আসিয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আমি সেই রবের উপরে ঈমান এনেছি যিনি আমার সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা,
এমনকি তামাম দুনিয়ার সকল মানুষের যিনি সৃষ্টিকর্তা, আমি তার উপরে ঈমান এনেছি, ঈমান আনলাম। ফিরআউন রাগান্বিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। প্রখর রোদের মধ্যে হাত পা বেঁধে দিই, হাতের মধ্যে প্যারেক ঢুকাই দিই, প্রখর রোদের মধ্যে মরুভূমির উত্তপ্ত গরম বালুকার উপরে তাকে রশ্মি দিয়ে বেঁধে রেখে তার সৈন্যবাহিনীদেরকে দিয়ে চাবুকের ব্যত্রাঘাত তাকে করা হতো। আর বলা হতো, আসিয়া এখনো সময় আছে, তুমি যদি মুসার রবকে ছেড়ে দিই, আমাকে রব বলে মেনে নাও, কারণ সে ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম একমাত্র খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই মিশনের জমিনে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো খোদা নাই, আমারই উপাসনা করতে হবে, আমাকেই রব বলে মানতে হবে। কিন্তু আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ঈমানের অধিকারী বানিয়েছিলেন, ওই জুলুম নির্যাতন তার কোনো কাজে আসে নাই। তিনি এক বাক্যে শুধু বলে গেছেন, জীবন যায় যাবে, কিন্তু যেই রবের উপরে ঈমান এনেছি সেই ঈমান থেকে এক পাও পিছু হটব না। বিশাল ময়দানের মধ্যে আসিয়াকে উপস্থিত করা হলো। উপস্থিত করার পর দেশের সব মানুষগুলোকে ডাকা হলো। ডাক দিয়ে ফিরআউন জিজ্ঞাসা করে, আমার স্ত্রী আসিয়া কেমন, আপনারাই বলেন। সব মানুষ তার প্রশংসা করলো, তার গুণের প্রশংসা করলো, সবাই তাকে ভালো বলল। এইবার ফিরআউন বলে, সবই তো তার ভালো, কিন্তু সে আমাকে, আমার উপাসনা বাদ দিয়ে ভিন্ন খোদার উপাসনা করে, মুসার রবের উপাসনা করে, এখন তার কি বিচার হবে? ওই মানুষগুলো যারা একটু আগে তার প্রশংসা করলো, তার ভালো গুণ বর্ণনা করলো, এই মুহূর্তেই যেই শুনেছি তারা ফিরআউন বাদ দিয়ে মুসার রবের উপর ঈমান এনে তার উপাসনা করে, সঙ্গে সঙ্গে তারা তাদের মত পাল্টিয়ে বলে ফেললে এই মুহূর্তে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ফিরআউন তার সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, আসিয়াকে নিয়ে যাও, হাত পা বেঁধে বিশাল পাহাড়ের মরুভূমির উপরে নিয়ে তাকে হাত পা বেঁধে প্রখর রোদের মধ্যেই তাকে অত্যাচার করবে। আল্লাহর বান্দিও এই পরীক্ষার মধ্যে কোনো কষ্ট অত্যাচার কিচ্ছু মনে করেন না। দীর্ঘ সময় যখন রোদের মধ্যে তাকে শাস্তি দিয়ে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডানাগুলো দিয়ে তার মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতার ডানাগুলো দিয়ে আসিয়ার মাথার উপরে ছায়া দিতে থাকে। এরপর ফিরআউন তাও থামে নাই। এইবার সে এমন চূড়ান্ত একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করলো, ডাক দিয়ে বলে, তার হাত পা গুলো বেঁধে ওই গরম বালুকার উপরে তাকে চিৎ করে শোয়া। এই মিশনের মধ্যে সব চাইতে যেই বড় পাথর কোথায় যেখানে পাওয়া যায়, সেই পাথরটা নিয়ে এসে আসিয়ার বুকের উপরে নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। যখন তাকে এইভাবে জুলুম নির্যাতন করা হয়, জুলুম নির্যাতনের এক পর্যায়ে যখন তার হাত পা গুলো বেঁধে ওই বড় পাথর নিয়ে এসে যখন তার উপরে চাপিয়ে দেওয়া হবে, আসিয়া তখন রবকে ডাক দিয়ে বলেন, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টান্তটা, তার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে সে কি বলেছিল সেই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানদারদের জন্য এটা দৃষ্টান্ত হিসাবে রেখে দিয়েছি। ওয়াদারাবাল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন। আমানু ইমরাআতু ফিরআউনা রব্বি বিলি, ফিরআউনের স্ত্রী তার রবকে ডাক দিয়ে বলেছিলেন,
রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন নির্যাতনের মধ্যে দিয়ে যখন ফিরআউনের সৈন্যরা আসিয়াকে, ফিরআউনের স্ত্রীকে যখন তারা শাস্তি দেওয়ার জন্য তার দিকে ধাবিত হয়, ওই মুহূর্তে বিবি আসিয়া রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মালিক, ও মালিক, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, এবং ফিরআউন এবং তার অনুসারীদের অত্যাচার থেকে আমাকে আপনি মুক্তি দিন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, এবং এই জালিমদের হাত থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আসিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বান্দি আমার কাছে যে দোয়া করেছে, আমি এই মুহূর্তে তার দোয়াটিকে কবুল করে নিলাম। যাও যাও যাও, আমি তার জন্য জান্নাতের মধ্যে যেই ঘরখানা নির্মাণ করে রেখেছি, এই ঘরখানা তার চোখের সামনে তাকে দেখায় দাও। ওই জালিমের জুলুমের কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্মিত জান্নাতের মধ্যে যেই বিশাল বালাখানা নির্মাণ করে রেখেছেন, ওই বালাখানা তার চোখের সামনে ধরলেন। ওই বালাখানা এক পলকে, অপলক নয়নে দেখতে দেখতে তার প্রাণটা বের হয়ে যায়। যখন ওই জালেমেরা বড় পাথরখানা তার বুকের উপরে নিক্ষেপ করে, সেই নিক্ষেপ করার আগেই রাব্বুল আলামিন তার প্রাণটা বের করে নি জালিমের হাত থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে বসে চারটা রেখা টানতেছে। চারটা রেখা টান দিয়ে সাহাবাদেরকে বলেন, এই রেখাগুলো কি তোমরা কি জানো? সাহাবারা বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই চারটা রেখা জান্নাতি যত মহিলা আছে সকল মহিলাদের মধ্যে চারজন নারী হলো সর্বশ্রেষ্ঠ জান্নাতি নারী। সুবহানাল্লাহ বলেন। কয়জন নারী সর্বশ্রেষ্ঠ জান্নাতীদের মধ্যে? চারজন নারী হলো সর্বশ্রেষ্ঠ। এক নম্বরে হলো খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী ছিলেন। দুই নম্বরে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নম্বরে মারইয়াম বিনতে ইমরান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চার নম্বর ইমরাতু ফিরআউন, ফিরআউনের পত্নী আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন নারী, যত জান্নাতি নারী আছে সকল জান্নাতি নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সমস্ত দুনিয়ার সকল মহিলাদের উপরে এরকম, যেমন সকল খাবারের উপরে শারিদ নামক খাবারের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ।
শারিদ নামক খাবার, এটা হচ্ছে এমন একটি খাবার, হয়তো অনেকে ওদের এটা আবার কেমন খাবার, যে এই সমস্ত খাবারের উপরে, খাবারের যেমন মর্যাদা দুনিয়ার সকল মহিলাদের উপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এরকম। শারিদ হলো এক প্রকারের খাবার, গোস্তের ঝোলের মধ্যে টুকরা টুকরা রুটি দিয়ে তৈরি এক ধরনের খাবার, যেটাকে শারিদ বলা হয়। এই শারিদটা আরবদের কাছে সবচাইতে প্রিয় খাবার। রসুল বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে সকল খাবারের উপরে এই খাবারের মর্যাদা সবচাইতে বেশি, তেমনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদাও দুনিয়ার সকল নারীদের মধ্যে এই রকম দামি। সুবহানাল্লাহ, সকল মহিলাদের উপরে তার ফজিলত সবচাইতে বেশি। এজন্য মুসলমান, ইমানের পরীক্ষা এইরকম শুধু একজন দুইজন নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত ইমানদার যত বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আসবে, ইমানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকেই এইভাবে পরীক্ষা নেবেন। যার ইমানের পাল্লা যত বেশি হবে, ইমানের তেজ, ইমানের প্রতি বিশ্বাস ভরসা রাব্বুল আলামিনের উপরে যত বেশি থাকবে, তার পরীক্ষাও দুনিয়ার মধ্যে জালেমের কাছে তার পরীক্ষাও, তার জুলুম নির্যাতনও তত বেশি বেড়ে যাবে। এগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি বান্দার ধৈর্যের পরীক্ষা নেব, ধৈর্যের সুসংবাদ তাদেরকে দেব। যদি এই সকল বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে বান্দা ধৈর্য ধারণ করতে পারে, সকল পরীক্ষায় বাধা বিপত্তি উপেক্ষা করে ইমানের উপর অটল অবিচল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। শুধু সুসংবাদ নয়, বরং তাদের মর্যাদা থাকবে, আমি রাব্বুল আলামিনের নিকটেই তাদের জন্য একটা ঘর বানায় দেব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মালিকের কাছে ঘর চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ তাআলা ইমানের সকল পরীক্ষায় আমাদেরকে যেন পরিপূর্ণভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।